থাকবে তুমি আমার সাথে আলো আধারে বন্ধু। ভালো যদি বাসো তুমি আমারে, ভালো যদি বাসো তুমি আমারে, নয়ন খুলিয়া দেব পরাণ তুলিয়া দেব তোমারে বন্ধু। হে উষা, কিন্তু আমি তোমায় আগেই বলেছিলাম না বেশি আনন্দ ভালো নয়। আমার যে খুব লাগছে গো। তোমার কষ্ট হচ্ছে? একটু দাঁড়াও, আমি দিচ্ছি। আরে দাঁড়াও না বাবা, এভাবে করলে কি বের করতে পারবো কাঁটাটা বলো? একটু আসতে। তাই হবে উষা। উষা একটু দাঁড়াও, একটি কাঁটা বের করেছি, আরেকটি রয়েছে। আরেকটি রয়েছে? আরেকটি রয়েছে। তাড়াতাড়ি করো। একটু দাঁড়াও। উষা খুব কষ্ট হচ্ছে। আমি তো পা ফেলতে পারছি না, এবার যাব কি করে? কেন? আমি না তোমার স্বামী? হ্যাঁ। আমার থাকতে তোমার জীবনে কষ্ট কিসের বলো? তার মানে তুমি কি বলতে চাইছো? সারা জীবনে আমি তোমার সাথে থাকবো, তাই তো আমি প্রতিজ্ঞা করেছি উষা। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে যে সময় তুমি চাইবে আমায় সে সময় তোমার কাছে পাবে। তাই আরে ভয় নেই, আমার কলে করে তোমাকে নিয়ে যাব আমি। এত ভালোবাসো? শুধু তাই, এই জীবনটুকু যদি চাইবে তুমি, আমি হাসতে হাসতে তোমায় দেব। চুপ করো। আমি আর পারছি না গো, আমায় নিয়ে চলো। তাই হবে উষা। এবার তো নামাও। এবার বলো, আমায় ছেড়ে আর যাবে না তো? আচ্ছা বাবা, আমি কোথাও যাব না। সত্যি গো, আজ খুব মনে আনন্দ হচ্ছে। কেন জানো? কেন গো? সত্যি তোমার মতো স্বামী পেয়েছি আমার নারীর জীবনে। শুধু আমার নয়, যত নারী জন্ম নিয়েছে ঠিক তোমার মতো যদি স্বামী পাই, নারীত্ব জীবনে সকলের ধন্য হবে। কেন জানো? কেন উষা? আজ আমার দুঃখে তুমি দুঃখী, আমার সুখে তুমি সুখী। তুমি সত্যি বলেছো উষা। স্বামী গো, বলো না উষা। এই জন্মে তোমাকে স্বামী রূপে পেয়েছি, তাই ঠাকুরের কাছে কামনা করব শুধু এই জন্মে নয়, 7 জন্ম ধরে আমি যেন তোমাকে স্বামী রূপে পাই আমার জীবনে। আমিও ভগবানকে বলবো এটা কথা, তোমার মতো সহধর্মিনী যেন আমি 7 জন্ম ধরে আমার বুকে ধরে রাখতে পারি উষা। তাই? হ্যাঁ গো। জানো গো, বলো না উষা। তোমার ভালোবাসা পেয়ে আমি সব কিছু ভুলে যেতে পারবো। সত্যি বলছো? হ্যাঁ। কিন্তু আমার জন্য তুমি কি করতে পারবে উষা? কি করতে পারবো? হ্যাঁ। তুমি জানো? বলো। তোমাকে আমি কতটা ভালোবাসি শুনি। শুনবে? বলো। তবে শুনো। অন্তর কাটিয়া দেব কলিজা ছিড়িয়া দেব তোমারে বন্ধু। ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে। উষা।
ফিরিয়া দেব তোমারে বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে অন্তর কাটিয়া দেব কলিজা ছিড়িয়া দেব তোমারে ওগো ভালো যদি বাসো উষা আমারে ভালো যদি বাসো তুমি আমারে তোমার নামের মালা বলে পড়িলাম ও তোমার প্রেমের জ্বালা বুকে ধরিলাম তোমার নামের মালা গলে পড়িলাম ও তোমার প্রেমের জ্বালা বুকে ধরিলাম জমি জমি তোমায় দেখি শয়নে স্বপনে দেখি জমি জমি তোমায় দেখি শয়নে স্বপনে দেখি আলোয় আধারে ওগো ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে তুমি কাছে এলে জীবন ফিরে পাই ও, তুমি দূরে গেলে আমি মরে যাই আর তোমার কাছে পেলেও জীবন ফিরে পাইও তুমি মরে গেলেও আমি মরে যাই সারা বেলা দিবস রাতে থাকবে তুমি আমার সাথে আলোয় আধারে বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে ভালো যদি বাসো তুমি আমারে নয়ন খুলিয়া দেব পরাণ তুলিয়া দেব তোমারে বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে 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 স্বামী গো বলো উষা তাই জানো সত্যি আজ নৃত্য পরিবেশন করে এসেছি তুমি যা মৃদাঙ্গতে তাল দিয়েছিলে তোমার মৃদাঙ্গের তালে তালে নৃত্য গীত করে আমি যে খুব খুশি হয়েছি গো সত্যি? হ্যাঁ কিন্তু জানো উষা কি আজ নৃত্য করেছো তুমি সত্যই আমি মৃদঙ্গ বাজাতে বাজাতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি তাই তুমি আমার জন্য সুন্দর করে সজ্জা পেতে দাও আমি বিশ্রামে যেতে চাই গো বেশ তাই হবে যে দেখো তোমার জন্য আমি সুন্দর করে সজ্জা পেতে দিয়েছি তুমি বিশ্রামে করো তাই হবে তাই তো স্বামী দেবতা আমার আজ ঘুমিয়ে পড়েছে তাই নারীকুলে জন্ম নিয়ে স্বামীর চরণে সেবা করাই হচ্ছে নারীদের কর্তব্য
তাই স্বামীর চরণে সেবা করতে করতে আমি ঘুমিয়ে পড়ি না কেন এই শয্যাতে। নারায়ণ নারায়ণ, এই তো আমি 33 কোটি দেবদেবতাকে আমন্ত্রণ দিয়েছি। এবার আমি ছুটে যাব দ্বারকায়। দ্বারকায় গিয়ে উষা অনুরোধকে আমি আমন্ত্রণ করে আসব। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গা, কৃষ্ণেরই গান গা। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গা, কৃষ্ণেরই গান গা। নারায়ণ নারায়ণ। উষা অনুরুদ্ধ, উষা উষা কি কে কণ্ঠস্বর বড্ড পরিচিত মনে হয়। না না, সে কি স্বামী দেবতা আমার ঘুমিয়ে পড়েছে। না না, আমি যাব, দেখে আসবো এই দ্বারকায় অসময়ে কে এলো। নারায়ণ নারায়ণ। প্রণামে হয় মনিব। আশীর্বাদ করি উষা। মনিব, আজ অসময়ে আমাদের দ্বারকায়। হ্যাঁ উষা, আমি ঠিক অসময়ে এসে তোমাদের দ্বারকায় উষা। কিন্তু কেন? কিন্তু অনুরোধ কোথায়? অনুরোধকে তো আমি দেখতে পাচ্ছি না। জানো মনিব, তুমি তো জানো আজ আমার স্বামী মৃদঙ্গ বাজাতে বাজাতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছে। তাই সুন্দরী করে আদর করে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। নারায়ণ নারায়ণ। কিন্তু উষা, আজ সময় নেই। কিসের সময় নেই? চলো উষা চলো। বুঝি 33 কোটি দেবদেবতারা মনে হয় ওই ইন্দ্রালয়ে পৌঁছে গেছে। তারই কারণ নারায়ণ নারায়ণ। দেবরাজ দেবরাজ সবার আয়োজন করেছে, এই জন্য তো তোমাদেরকে যেতে হবে ইন্দ্রালয়ে উষা। না না বলিব না, একদিনে দুবার নৃত্য হয় না। কেন? রয়েছে রম্ভা তিলক তোমা ছায়া মায়া, আজকের নৃত্য তো তারা করতে পারে। নারায়ণ নারায়ণ। শ্রীজুবাসিনী পদ্মাবতী এসেছে তোমাদের নৃত্য গীত দেখবো বলে মনে বড় আশা করে। চলো উষা চলো, আর বিলম্ব করো না, আমার ঢিকির বাহুনে চলো ইন্দ্রালয়ে। না না, উষা তোমার কি হয়েছে উষা? দুই নয়ন দিয়ে যেন অস্ত্রধারা বয়ে যায়। কেন তোমার মন দেখি মলিন, কি হয়েছে বলো না উষা? সে দেখো। নারায়ণ নারায়ণ। তব জন্য প্রণাম হই মনিবর। সুখে থেকে উষা অনুরুদ্ধ। আজ কি বা হেতু আমার এই তারকায় পদার্পণ করেছে মনিবর? দেবরাজের আদেশ, তোমাদেরকে যেতে হবে ইন্দ্রালয়ে। তোমাদের নৃত্য গীত দেখবে বলে মনে পড়ে আশা করে এসেছে শ্রীজুবাসিনী পদ্মাবতী। কিন্তু আমার উষা বড্ড ক্লান্ত পরিশ্রান্ত। কি করে এই দেহ নিয়ে আবার পুনরায় যাবে ওই অমরাপুরীতে নৃত্য গান করতে? নারায়ণ উষা অনুরুদ্ধ, তোমরা যাও বিশ্রাম পক্ষে। আমি দেবরাজকে কি বলবো গো দেবরাজ? কি উষা অনুরুদ্ধ তো ক্লান্ত শরীর, কি করে নৃত্য গীত করবে ঠাকুর? যাও উষা যাও, আমি গিয়ে ঠাকুরকে বলে দিচ্ছি। না কিন্তু উষা একটা কথা মনে রেখো। কি মনিব? আমি যেমন দেবতাদের দাস, তোমরাও কিন্তু দেবতাদের দাস। এটা আমার বাণী নয়, এ বাণী হচ্ছে ঠাকুর দেবরাজের বাণী। আর ঠাকুর দেবরাজের বাণী তোমরা যদি পালন না করো, না জানি 33 কোটি দেবদেবতা রুষ্ট হয়ে
তোমাদেরকে যুগলকে করবো অভিশাপ। আমরা অভিশপ্ত জীবন নিয়ে বেঁচে থাকতে চাই না মণিবর। তাহলে এসো অনুরুদ্ধ, এসো উষা। বেশ, তবে ক্ষণিকের জন্য সময় দাও। তুমি তো জানো মণিবর, প্রত্যেক দিন মা হরগৌরীর চরণে অঞ্জলি দিয়ে তারপরে ছুটে যায় সেই ইন্দ্রালয়ে। নারায়ণ নারায়ণ, আমি বাইরে অপেক্ষা করছি উষা। তাই করো এসো। মণিবর। নারায়ণ নারায়ণ। চলো না গো, চলো উষা। চলো। মাগো, তোমার চরণে কমলে এসেছি। অসময়ে তুমি আমায় আশীর্বাদ করো। পুনর্বার যাব সে স্বর্গ সভায় নৃত্য পরিবেশন করবার জন্য। নৃত্য পরিবেশন করে আমি যেন ফিরে আসতে পারি তোমার চরণে কমলে। হে গো মা, আশীর্বাদই করো মা আমাদের। আমি দু ভরে ভুবন দেখি, মাগো তোমার দেখা পায় না। আমরা তোমার দেখা পাই না। আমি তো চোখ ভরে ভুবন দেখি, তোমার দেখা পাই না। তোমার দেখা পাই না। জয় জয় মা ভবানীর জয়, জয় জয় মা ভবানীর জয়। আমি হাজার গান তো কে শোনা, আমি হাজার গান তো কে শোনাই, শুধু মায়ের গান তো গাই নাই। আমি তো চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না। মায়ের দেখা পাই না। জয় জয় মা ভবানীর জয়। তুমি একটু বাড়ি শুনে দেখা দাও মা। দেখা দাও। কিতাবি খুলে জ্ঞানে যায়, ভালোবাসা চেতনা যায়। আর কিতাবি খুলে জ্ঞানে যায়, ভালোবাসা চেতনা যার চেতনায় চেতনা আমার,
হয়েছে উষা? ও গো, বলো না উষা। এ কি সর্বনাশ হয়ে গেল। কেন গো? আজ পুজো করতে গিয়ে কেন মা হরগড়ের ঘাট বাড়ি এইভাবে ভূমিতে উল্টে পড়ে গেল, বলো না গো। আমাদেরকে কি মা সারা দেয়নি বলে? আজ মায়ের ঘটে পড়ে গেছে বলে তুমি ভেঙে পড়েছো উষা? নয়নদি অস্ত্রবাণী বর্ষণই করো না গো। কিন্তু এ যে অমঙ্গল, এই অমঙ্গল দেখে উষা, আমি যে পারবো না, আমি যে পারবো না যেতে, আমি যে পারবো এ উষা, কি বলছো তুমি? তুমি অমঙ্গল দেখেছো? তুমি বলো না উষা, এমন কি অমঙ্গল দেখেছো বলে পারবে না তুমি ওই অমরাপুরীতে যেতে? ও বলি ওগো, উষা, ও প্রাণ বলো উষা, বলো উষা। ও আমি অমঙ্গ তুই তুমি অমন করে ভেঙে পড়ো না উষা, মুছে ফেলবে জল। বলি ওগো প্রাণ না, বলো উষা। আমি অমঙ্গল হেরিলাম দুই নয়নে। কোথায় অমঙ্গল? ও কথা বলো না উষা। নাথ গো, ও ভেঙে পড়ো না। আমার পায়েতেও হাঁটু লাগে, মাথায় থেকে যা, আমি কি করে যাবো? ভেঙে পড়ো না উষা। নাথ গো, আর বাম দিকে সর্প চলে, দক্ষিণে শিগা। ওই দেখো, ওই দেখো, শুধু ওই দেখো। দেখো, বলো না উষা। পায়েতেও ধাট লেগেছে, মাথায় ঠেকেছে চা, বাম দিকে সর্প চলে, দক্ষিণে শিগার। শুধু তাই নয়, তুমি আর কি দেখেছো তুমি? শুক্র ডালে কাকে বসে যেন খা খা করে ডাকে। উষা, আমি এই সমমঙ্গল দেখে আমি কি করে যাবো সেই ইন্দ্রালয়ে? উষা, কাকবলি আজ খা খা করে ডেকেছে তাই তুমি ভয় পেয়েছো? তুমি অমঙ্গল দেখেছো? ভুল বুঝেছো উষা। সবই হচ্ছে তোমার এই মনের ভ্রম। এগুলো কথা তুমি ফেলে দাও। আমি যখন তোমার পাশে রয়েছি, ধরো আমার হাত, চলো যাই আমরা ওই অমরাপুরীতে। তাই হবে গো। এসো উষা। বলি ওগো প্রাণ না, আমি অমঙ্গল হেরিলাম দুই নয়নে।
मधुरस ने लगाले राधा नाम की मुरली बजाले राधा नाम की मधुरस ने लगाले राधा नाम की तो मुरली बजाले राधा नाम की मेरा आगे भी राधा मेरा पीछे भी राधा आगे भी राधा मेरा पीछे भी राधा मतो मुरली बजाले राधा नाम की मुरली बजाले राधा नाम की मतो 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 मुरली बजाले राधा দেবরা আমি 33 কোটি দেবদেবতাকে আমন্ত্রণ করে নিয়ে এসেছি ইন্দ্রালয়ে কিন্তু অনিরুদ্ধ উষা উষা এখনো তো এলো না। অনুরোধ এসো উষা উষা প্রণাম হয় দেবরা প্রণাম হয় 33 কোটি দেবতার চরণে সে কি দেবরা আজ অসময়ে আমাদেরকে আসতে হলো এই স্বর্গসভার মাঝে। উষা কেন গো দেবরা? চেয়ে দেখো, শিবনন্দিনী পদ্মাবতী আসিয়াছে মমপুরী শুধুমাত্র তোমাদের নৃত্যগীত পরিদর্শন করবে বলে। চেয়ে দেখো। প্রণামী হই মা। প্রণাম হই তবু চরণে মাগো, কল্যাণ হোক তোমাদের। বলো, এমন কি তোমার মনের অভিলাষ? আসিয়াছি আমার পবিত্র সিজধাম পরিত্যাগ করে শুধুমাত্র তোমাদের নৃত্যগীতি দর্শন করিবার তরে। তাই কিন্তু দেবরা তুমি তো জানো উষা। এই মাত্র নৃত্য পরিবেশন করে আমরা গিয়েছিলাম বিশ্রাম করবার জন্য। একদিনে দুবার নৃত্য আমি কি পারবো? আমি যে বড্ড ক্লান্ত, উষা। আমি যে পরিশান্ত, এই ক্লান্ত শরীর নিয়ে আমি কি করে নৃত্য গীত করবো গো? সত্যি দেবরা, উষা, তোমার পাশে নৃত্যের সম্রাট অনিরুদ্ধ, আর তুমি ভয় পাচ্ছ? তবে কি আমি ওই শিবনন্দিনী পদ্মাবতীকে বইমুখ করে পাঠিয়ে দেব? না না দেবরা, কেন বৈমুখ করে পাঠিয়ে দেবেন এই অমরাপুরী হইতে? যদি শিশু আবাসিনী চলে যায় মা, তবে যে এই অমরাপুরীর মান সম্মান সবই হারিয়ে যাবে আমাদের। তবে বিলম্ব কেন অনিরুদ্ধ? সুন্দর করে নৃত্য গীতি করো, যাতে শিবতনয় পদ্মাবতী সন্তুষ্ট হয়। বেশ, ওগো ভয় পেও না উষা, আমি তো তোমার পাশে রয়েছি। আমি সুন্দর করে মৃদঙ্গ বাজাবো। গুরু রেব মহেশ্বর, গুরু রেব ব্রহ্ম ব্রহ্ম তস্মৈ শ্রী রূপে নমঃ। হে দেবগণ, সকলে আমাদেরকে আশীর্বাদ করো।